আশা করছি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আমি এসেছি ছাদে, আর এই রুটিটা একটু টুকরো করে এখানে রেখে দিলাম, কাক এসে খাবে। ঠিক আছে? তো আমার ঠাকুরের বাসন-টাসন ধোয়া হয়ে গেছে, আর এই যে ফুল ফুটেছে এইগুলো, এই ফুলগুলো ফুটেছে এগুলো তুলবো। খুব বেশি ফোটেনি, এই গাছের একটা জবা, ওই লাল একটা জবা, আর এই লাল জবা। এই গাছটা ১ হাত মাত্র গাছ, কয়েকদিন আগে লাগিয়েছি। এই গাছটায় বিশেষ যত্ন, লাল জবা যেটা হয় আরকি, নিচে তো গাছ আছে ফোটে না, সেই ওরই একটা ডাল কেটে এখানে লাগিয়েছি। ১ হাত মাত্র উচ্চতা। তাতে মোটামুটি রোজই ফুটছে, আর এই গাছটা অজস্র কুঁড়ি হয়েছে, ফুটবে ফুল। সব গাছে কুঁড়ি এসেছে, এবার ফুটবে। আর আমি একটু ধনেপাতা তুলে নিচ্ছি। এই যে এটা একটা জবা গাছ। এখানে ধনে ভেজানো জলটা ফেলেছিলাম। তো এখানে বেশ ভালো রকম ধনেপাতাটা হয়েছে। তো সব তুলে নেব, কারণ গাছটা তাহলে আমার এই ধনেপাতাই সব পুষ্টি নিয়ে নেবে গাছের। আর এই জঘন্য হয়ে গেছে এই যে সরার মধ্যে ফেলেছিলাম, এগুলো তুলে দিয়ে আর একটা প্যাকেট আছে, ওইগুলো ছড়িয়ে দেবো। আর এখানে রান্নাঘরে চলে এসেছি, উচ্ছেটা মেখে রাখছি, খাওয়ার সময় মনে থাকে না। পালং শাকের তরকারি করেছি। আর এখানে আমি বাঁধাকপির ভর্তা করছি, বাঁধাকপি আর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপর শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর এই রসুন সব একসঙ্গে ভালো করে আগে মেখে নিয়ে নুন দিয়ে, তারপর ওই টমেটো আর বাঁধাকপিটা একসঙ্গে আবারও মেখে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে দেখুন। আর এটা আমি খাওয়ার সময় খেয়েছিলাম, ভিডিওটা একসঙ্গে দেখিয়ে দিলাম। আর এখানে আমি গঙ্গা যমুনা সরস্বতী ডিমটা করেছি, ওই যে আদা রসুন বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে কষিয়ে নিয়ে, তারপর একটা ডিমগুলো প্রথমে হালকা করে ভেজে নিয়েছিলাম, একটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, দ্বিতীয় ডিমটা দিলাম, তারপর ৪ মগজ পোস্ত আর কাজু বাদামের পেস্ট ওপর থেকে দিলাম, আর এটা ধনে পাতা আর হ্যাঁ টক দইয়ের পেস্ট দিলাম। তো ৩ রকম করেছি, গঙ্গা যমুনা সরস্বতী। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, কেমন হয়েছে জানাবেন। আর এখন এটাও ভাতের সঙ্গে খেলাম। অবশ্য ২ ডিম খাইনি, 1.5 খেয়েছি, আর হাজব্যান্ড 1.5 খেয়েছে। আর আমার চেয়ে তো ২ ডিম সকালে খেয়েছে, ভাত আর ডিম আর ধনে পাতার চাটনি। তো আজকের ভাগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।